আমরা এখন দাঁড়িয়ে আছি পশ্চিম বর্ধমানের আসানসোলে ডিসিআরসি সেন্টার, এবং সেই ডিসিআরসি সেন্টার হচ্ছে আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজ। উল্লেখ্য পশ্চিম বর্ধমানের দু জায়গায় ডিসিআরসি সেন্টার করা হয়েছে, এক আসানসোল এবং আসানসোলের দু জায়গায়, একটা ইঞ্জিনিয়ারিং কলেজ আর একটা পলিটেকনিক কলেজ। অপরদিকে দুর্গাপুরেও ডিসিআরসি সেন্টার করা হয়েছে। সকাল থেকে ডিসিআরসি সেন্টারে দেখা যাচ্ছে ভোটকর্মী যারা, তারা ইতিমধ্যেই ভিড় করেছেন এবং তারা নিজেদের ইভিএম এবং ভোটের যে সামগ্রী তারাও বুঝে নিচ্ছেন। শুধু তাই নয়, তারা যে নির্বাচন কমিশন যে বলেছেন যে ভোটার এবং ভোটকর্মী তারা প্রত্যেকেই নিরাপদে থাকবেন, সেই ব্যাপারেও অনেকে সন্তোষ প্রকাশ করেছেন এবং তারা বলছেন নির্বাচন কমিশনের যে বক্তব্য তাতে সন্তুষ্ট। যাই হোক, এইখানে প্রায় 5টি বিধানসভা কেন্দ্রের আসানসোলের ডিসিআরসি সেন্টার করা হয়েছে এবং এই 5টি বিধানসভা কেন্দ্রের ডিসিআরসি সেন্টার থেকে ভোটকর্মীরা তাদের ভোটের যে সামগ্রী তারা নিয়ে নিজের ভোট কেন্দ্রের দিকে রওনা দিচ্ছেন। এই নিয়ে কতবার ভোটের ডিউটি হলো? দুবার করছি, 2021 একবার করেছি আর এই একটা। এই প্রচণ্ড গরম, তো এই নির্বাচন কমিশনের পক্ষ থেকে কোনো ওয়ারেস বা কিছু এরকম ব্যবস্থা করা হয়েছে? বাইরে দেখলাম জল দেওয়া হচ্ছে, ওয়ারেসের ব্যাপারে এখন বলতে পারবো না, এখন তো কাউন্টারে জিনিসগুলো নিচ্ছি আর সিগনেচার ইত্যাদি হলো, এখনই বলতে পারছি না। নির্বাচন কমিশন তো বারবার বলছেন ভোটকর্মী থেকে শুরু করে ভোটার সবাই নিরাপদে থাকবে, কী মনে করছি? আশা করছি নিরাপদেই থাকবো, কারণ করোনার সময় তো যথেষ্ট সুব্যবস্থা ছিল, তো হোপফুলি এবারও আমরা সেফই থাকবো। এইবার প্রথমবার। হ্যাঁ, তো এখানে যে ব্যবস্থা গরম থেকে ইয়ে করার জন্য ওয়ারেস বা জলের ব্যবস্থা কিছু করা হয়েছে? আমরা এইমাত্র ঢুকেছি, বলতে পারছি না এখন, এই জাস্ট এসছি, আমাদের কাউন্টার দেওয়া হয়েছে, কাউন্টারে সব কিছু নেওয়া হোক, তারপরে আমরা বসে সব কিছু দেখে শুনে তারপর বুঝতে পারবো যে কী ব্যবস্থা হয়েছে না হয়েছে। অবশ্যই ব্যবস্থা করবে, কারণ কি আমাদের সরকার এখানে যখন আছে তখন ব্যবস্থাপনা ভালোই থাকবে আশা করছি। নিরাপত্তা নির্বাচন কমিশন বারবার বলছেন ভোটার থেকে শুরু করে ভোট করবে সবাই নিরাপদে থাকবেন, কী মনে হয় আপনার? ওনারা যখন বলছেন তো নিশ্চয়ই সেরকম কোনো ফোর্স দেওয়া হয়েছে যে আমাদের যাতে ভালোভাবে কোনো অসুবিধা না হয়, সুরক্ষা পাওয়া যায়। ভোটটা সুষ্ঠুভাবে হলেই হলো, আর কিছু না। আপনারা তো আজকে ডিসিআরসি সেন্টারে এসেছেন। হ্যাঁ, ডিসিআরসি জিনিসপত্র নিলাম, এবার এগুলো মেলাবো, কাজ তো প্রচুর আছে, আর এই গরমে 41 ডিগ্রি প্রায় টেম্পারেচার, যতটা পারি সুস্থ থাকতে আর সঠিকভাবে কাজটা করে জমা দিতে, এটাই ব্যাস, আর কিছু না। সুরক্ষা কীভাবে দেখছে? সুরক্ষাটা তো সুরক্ষা ডিপার্টমেন্ট দেখবে, ওটা তো প্রশাসনের ব্যাপার আছে, ওটা আমাদের কোনো ব্যাপার নেই। অন্যবারের তুলনায় তো নির্বাচন কমিশন এবারে কঠোর পদক্ষেপ, কঠোর নির্দেশ দিয়েছে, তারপরেও সেটা জানি না, আমাদের যেভাবে ইনস্ট্রাকশন দিয়েছে আমরা সেইভাবে চলবো, এটা ওনাদের ব্যাপার, ওনারা কীভাবে করাবেন, এটা পুরোপুরি প্রশাসনের দিকে। আমাদের কাজটা আমরা সুষ্ঠুভাবে যতটা পারা যায় সম্ভব করার চেষ্টা করব। আসানসোল থেকে মৈনাক মুখোপাধ্যায়, সংবাদ প্রতিদিন .in। আরে ভাই ভোটের লড়াই এই এখানেই দেখব।